এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে এখন আমি আলোচনা করব বায়োটেকনোলজির একটি গুরুত্বপূর্ণ অবদান, অর্থাৎ ভ্যাকসিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা। ভ্যাকসিন এমন একটি পদার্থ যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে, মানুষকে বিভিন্ন প্রকার বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে, মানুষকে, মানব সমাজকে রক্ষা করেছে। কিছুদিন আগে কোভিড আক্রান্ত পৃথিবীকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু এই কোভিড নয়, এর আগেও বিভিন্ন সময়ে মানব সমাজ আক্রান্ত হয়েছে বিভিন্ন প্রকার রোগ জীবাণুর দ্বারা। এই ভ্যাকসিনই থাকে এই মানব সমাজকে রক্ষা করে। তা ভ্যাকসিন জিনিসটাকে, ভ্যাকসিন হল যে বহিরাগত, নিষ্ক্রিয় বা নির্জীব উপাদান জীবদেহে বা মানব দেহে প্রবেশ করিয়ে, কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে মানুষের অনাক্রমতা তন্ত্রকে সক্রিয় করে ওই রোগটির বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তোলা হয়। সেই বিশেষ বহিরাগত উপাদানকে বলা হয় ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কাজের নীতি হল, ভ্যাকসিনটি মানব দেহে অ্যান্টিজেন রূপে ব্যবহৃত হয়। এই অ্যান্টিজেন মানব দেহে অ্যান্টিবডি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যান্টিবডি ওই ভ্যাকসিনের অ্যান্টিজেন বা অণুজীবকে মেরে ফেলতে সহায়তা করে। এছাড়া আরেকটি বিশেষ পদ্ধতি আছে। এই ভ্যাকসিন বিশেষ করে যে অণুজীবটি থেকে তৈরি করা হয়েছে, এই অণুজীবটির স্মৃতি মানুষের অনাক্রমতা তন্ত্রে মেমোরি কোষ তার স্মৃতিতে রেখে দেয়। পরবর্তীকালে যখন ওই নির্দিষ্ট ভ্যাকসিনের যে অণুজীব মানব দেহে প্রবেশ করলে মানুষের অনাক্রমতা তন্ত্র ওই মেমোরি কোষকে ব্যবহার করে ওই রোগ সৃষ্টিকারী অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরকমভাবে ভ্যাকসিন মানব দেহে কাজ করে। এটাই হচ্ছে ভ্যাকসিনের কাজের নীতি। এবারে এই ভ্যাকসিন সাধারণত বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট বায়োটেকনোলজি ভ্যাকসিন তৈরির একটা উল্লেখযোগ্য পদ্ধতি। এছাড়া চিরাচরিত পদ্ধতিতেও ভ্যাকসিন তৈরি করা হয়, কিন্তু এই রিকম্বিনেন্ট বায়োটেকনোলজির মাধ্যমে উৎপন্ন ভ্যাকসিন যেমন খুব তাড়াতাড়ি এবং বহু পরিমাণে তৈরি করা যায়, চিরাচরিত পদ্ধতিতে সেটা সম্ভব নয়। তাই বর্তমানকালে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ভ্যাকসিন উৎপাদনের একটা উল্লেখযোগ্য পন্থা বা উপায়। আচ্ছা, দেখা যাক কি করে তৈরি করে। দেখ, এই রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন বা ভ্যাকসিন উৎপাদন দুরকম। একটা হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন, একটা ডিএনএ ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ভ্যাকসিনটা কি? সাধারণত দেখা যায় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দেহের অংশ বিশেষ নন প্যাথোজেনিক পোষক দেহে প্রবেশ করিয়ে যে ভ্যাকসিন তৈরি করা হয় তাকে বলে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। আর কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার ডিএনএ সরাসরি ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হলে তাকে বলা হয় কি ডিএনএ ভ্যাকসিন। এর দুটোই হলো রিকম্বিনেন্ট ভ্যাকসিন। না, এটা হলো রিকম্বিনেন্ট ভ্যাকসিন, এটা ডিএনএ ভ্যাকসিন, কিন্তু দুটোই তৈরি হয় কি জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে। আর চিরাচরিত ভ্যাকসিন সেগুলো সম্পর্কে আমি পরে বলি। আগে এই জীব প্রযুক্তিবিদ্যার সাহায্যে ভ্যাকসিন উৎপন্ন হয়, এই দুটো পদ্ধতি সম্পর্কে একটু বলি। দেখো, প্রথমত এই রিকম্বিনেন্ট ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে প্যাথোজেনিক অণুজীবকে নির্বাচন করা হয়। এই প্যাথোজেনিক অণুজীব থেকে এর অ্যান্টিজেনিক ডিএনএ কে নিষ্কাশন করা হয় এবং সেই অ্যান্টিজেনিক ডিএনএ অসংখ্য প্রতিলিপি তৈরি করা হয় ডিএনএ সিনথেসাইজার যন্ত্রের সাহায্যে। এবার এই ডিএনএ প্রতিলিপির সঙ্গে
ভেক্টর ডিএনএ নির্বাচন করে তার সংযুক্তি ঘটানো হয়। এই সংযুক্তি ঘটানোর ক্ষেত্রে একই রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করা হয়, সঙ্গে সঙ্গে ডিএনএ লাইগেজও ব্যবহার করা হয়, করে তৈরি করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ পোষক দেহে প্রবেশ করা হয়। পোষক হিসেবে বেছে নেওয়া হয় ইকোলি বা ইস্টকে এই পোষক কোষে প্রবেশ করা এবং পোষক কোষে প্রবেশ করিয়ে পোষক কোষে বারবার বিভাজন ঘটানো হয়, অসংখ্য প্রতিলিপি তৈরি করা হয়। সঙ্গে সঙ্গে এই সংখ্যা বৃদ্ধি করা হয়, প্রচুর পরিমাণে ডিএনএ সৃষ্টি হয়, ওই অ্যান্টিজেনিক ডিএনএ। এই অ্যান্টিজেনিক ডিএনএটাই সাধারণত আমাদের ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত। এবার প্রচুর পরিমাণে ডিএনএ বা অ্যান্টিজেন সৃষ্টি, এই অ্যান্টিজেনকে আলট্রাফিল্ট্রেশন, ক্রোমাটোগ্রাফি প্রভৃতি প্রক্রিয়ার সাহায্যে পৃথক করা হয় এবং পরিশুদ্ধ করা হয়। এইবার কি করা হয়, এই যে অ্যান্টিজেন পৃথক করা হয়, এই অ্যান্টিজেনকে ব্যবহারযোগ্য করার জন্য এর সঙ্গে যুক্ত করা অ্যাডজুভেন্ট, স্টেবিলাইজার, প্রিজারভেটিভ প্রভৃতি পদার্থ যুক্ত করে একে ভ্যাকসিন হিসাবে ব্যবহার করা হয়। বায়োটেকনোলজির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ভ্যাকসিন এভাবে তৈরি হয়। আর সরাসরি ডিএনএ ভ্যাকসিন সেটা কিভাবে, এই প্যাথোজেনিক অণুজীবকে বেছে নেওয়া হয়, এই প্যাথোজেনিক অণুজীবের ডিএনএ কে নিষ্কাশন করা হয় এবং পিসিআর পদ্ধতিতে, পলিমারেজ চেন রিঅ্যাকশন পদ্ধতিতে এই ডিএনএ বহু সংখ্যক প্রতিলিপি তৈরি করা হয়। তারপর কি করা হয়, এই ডিএনএ মাইক্রো ইনজেকশন বা জিনগান পদ্ধতিতে সরাসরি মানব দেহে প্রবেশ করানো হয়। এই ডিএনএটাই হচ্ছে ভ্যাকসিন হিসেবে কাজ করে। যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এভাবে তৈরি করা হয়। এভাবে তৈরি করা হয় হেপাটাইটিস বি ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন, বসন্ত ভ্যাকসিন প্রভৃতি এভাবে তৈরি করা হয়। এই গেল কি বায়োটেকনোলজির মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন। এছাড়া চিরাচরিত পদ্ধতিতে যে ভ্যাকসিন উৎপন্ন হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কতগুলো হলো: এক, মৃত ভ্যাকসিন, নাম্বার 2 অ্যাটিনিউটেড ভ্যাকসিন, 3 হল টক্সয়েড ভ্যাকসিন, নাম্বার 4 হল কনজুগেটেড ভ্যাকসিন, 5 হল হেটারোটাইপিক ভ্যাকসিন, 6 হল সাব ইউনিট ভ্যাকসিন। এগুলো চিরাচরিত ভ্যাকসিন, আচ্ছা, এখানে কি করে মৃত ভ্যাকসিন, কোন রোগের জীবাণুকে তাপ প্রয়োগে বা রাসায়নিক প্রয়োগে মেরে ফেলে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা, যেমন কলেরা ভ্যাকসিন, যেমন পোলিও ভ্যাকসিন। এক্ষেত্রে কি করে অ্যাটিনিউটেড ভ্যাকসিন, এখানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার জেনেটিক পদার্থকে মডিফাইড করে নন প্যাথোজেনিক ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। এরা জীবিত কিন্তু দুর্বল, নিষ্ক্রিয়, নন প্যাথোজেনিক। এটা সাধারণত বিসিজি যক্ষার ক্ষেত্রে। টক্সয়েড ভ্যাকসিন, কোনো অণুজীবের টক্সিনকে নির্বিষ করে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়, সাধারণত কি টিটেনাস টক্সয়েড। কনজুগেটেড ভ্যাকসিন, সাধারণত কোনো অণুজীবের দেহের অংশ, দ্যাট ইজ দেহের পলিস্যাকারাইড, অন্য একটি পদার্থ যেমন প্রোটিনের সঙ্গে যুক্ত করে ভ্যাকসিন তৈরি করা, কনজুগেটেড ভ্যাকসিন। এছাড়া দেখা যাচ্ছে হেটারোটাইপিক ভ্যাকসিন, কোনো অণুজীব যেটা কোনো জীবের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে, সেই রোগ সৃষ্টিকারী অণুজীবকে অন্য আরেকটি দেহে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা, কিন্তু তার দিয়ে রোগ সৃষ্টি করে। যেমন কাউপক্স এ ভাইরাস মানুষের বসন্ত রোগের, বিশেষ করে স্মল পক্সের ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। আবার দেখে সাব ইউনিট ভ্যাকসিন, কোনো অণুজীবে
দেহের অংশবিশেষ যেমন প্রোটিন, পেপটাইড বা ডিএনএকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখা যায় হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলো চিরাচরিত, এগুলো হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে উৎপাদন। আবার এই রিকম্বিনেন্ট ভ্যাকসিনকে 3 ভাগে ভাগ করা হয়: সাব ইউনিট রিকম্বিনেন্ট ভ্যাকসিন, অ্যাটেনুয়েটেড রিকম্বিনেন্ট ভ্যাকসিন, আবার দেখা যাচ্ছে ভেক্টর রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এই সাব ইউনিট রিকম্বিনেন্ট ভ্যাকসিন সাধারণত হেপাটাইটিস বি ভ্যাকসিন। যেমন হেপাটাইটিসের অণুজীবের প্রোটিন, পেপটাইড বা ডিএনএকে ব্যবহার করা হয়। যেমন অ্যাটেনুয়েটেড রিকম্বিনেন্ট ভ্যাকসিন, সেটা হলো সাধারণত কলেরার ভ্যাকসিন। এখানে দেখা যায় এই রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন যেটা দেখা যায়, সেখানে দেখা যায় কি অণুজীবের জেনেটিক পদার্থকে মডিফাইড করে তৈরি করা হয় অ্যাটেনুয়েটেড রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এখানে সব থেকে এটা হচ্ছে কি, এরা জীবিত কিন্তু কিন্তু বলা যায় নিষ্ক্রিয়, অ্যাটেনুয়েটেড। এরা সাধারণত সব থেকে আমাদের ক্ষেত্রে নন প্যাথোজেনিক ভ্যাকসিন। আবার দেখা যায় বসন্ত রোগের যে ভ্যাকসিন, যেটা এই পদ্ধতিতে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে, সেটাকে কিন্তু কি করা হয়, সেটা মানে ভেক্টর রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এটা কোনো ভেক্টরের দেহে এই রোগের জীবাণু বিশেষ করে ডিএনএকে প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা, তারপর সেটা পোষক কোষ এবং বৃদ্ধি করিয়ে এই ডিএনএকে বিশেষ করে ভ্যাকসিন অ্যান্টিজেন তৈরি করে তার থেকে ভ্যাকসিন তৈরি করা। সুতরাং এই রিকম্বিনেন্ট ভ্যাকসিনও কিন্তু 3 রকমের। আচ্ছা, এই জিনিস যখন আমরা কি তৈরি করি, জীব প্রযুক্তিবিদ্যা সেরে তৈরি করি, তখন তাকে রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলা হয়। আবার যখন সরাসরি চিরাচরিত পদ্ধতিতে তৈরি করি, তখন তাকে আমরা এই 4 বা 6 ভাগে ভাগ করতে পারি। এভাবে কিন্তু বর্তমানকালে এই রিকম্বিনেন্ট পদ্ধতিতে ভ্যাকসিন বেশি তৈরি করা হয়, কারণ এটা অত্যন্ত দ্রুত সঙ্গে এবং বহু সংখ্যক, বহু পরিমাণে তৈরি করা হয়। আচ্ছা, এবার একটা বলি, এই ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সঙ্গে বিশেষ তরল যোগ করা, যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, প্যারাফিন, তেল, এগুলোকে ব্যবহার করা করে এই ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করা, এখানে অ্যাডজুভেন্ট। বর্তমানকালে এই ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন অনেক সময় দেওয়া হচ্ছে, কিছু খাদ্যযোগ্য ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যেমন সুগার বিট, বুঝলেন, ট্রানজেনিক সুগার বিট, গরু পা ও মুখের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমন ট্রানজেনিক কলা, মানুষের কলেরা রোগের ভ্যাকসিন হিসেবে ব্যবহার করে। এটা সব খাদ্যযোগ্য ভ্যাকসিন। এটাও এখন মোটামুটি অনেক ক্ষেত্রে এটার ব্যবহার প্রচলিত। এই হলো তোমার ভ্যাকসিন উৎপাদনে প্রযুক্তিবিদ্যার ভূমিকা। শেষ করছি, ভালো থাকো।